ভয়াবহ আগুনে পুড়ে গেছে রাজধানীর হাজারীবাগের একটি কারখানার গুদাম। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভবনে কেমিক্যাল সহ দাহ্য পদার্থে আগুন থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। শুক্রবার দুপুর 2:15টার দিকেই আগুন লাগে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় ফায়ার সার্ভিসের 13টি ইউনিট প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে চামড়া, কেমিক্যাল সহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আদিন সজীবের রিপোর্ট। আবারও আগুনে পুড়ছে হাজারীবাগের বহুতল ভবন, সঙ্গে ছাই হচ্ছে কারখানার কোটি টাকার মালামাল, অনেকের সারা জীবনের কষ্টের ফল অর্জন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। হাজারীবাগের ট্যানারির মোড়ে একটি 7তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে যখন ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছে, তখন কারখানা মালিকদের হাজারিতে ভারী পুরো এলাকা। আমাদেরটা 5 তলায়, তো ওখানে তো গত পরশু রাতেও আমার কিছু মালামাল আসছে। আমার প্রায় 10-12 কোটি টাকার মালামাল এখন স্টকে, আরো 6টা মেশিন এসছে গতকাল রাতে। আর মানে অল ওভার আমি সবটা বলতে পারবো না, আমি শুধু এতটুকুই বলতে পারবো। আমার 18 বছরের অর্জন, আমার 23 বছরের প্রতিষ্ঠানের বর্ষ, আমার কর্মজীবনের 35 বছর সব শেষ। আমার এখানে কিছু নাই। আমি করোনার পর থেকে আর ঘুরে দাঁড়াতে পারি নাই। আর ব্যাংক লোন ছিল, ব্যক্তি লোন ছিল, এখনো আমি প্রায় 65-60 লাখ টাকার লোন আছে। দুপুর 2:15টায় ভবনের 5 তলায় ফিনিক্স লেদার নামে একটি কারখানার গুদামে আগুন লাগে, দ্রুত ছড়িয়ে পড়ে 6 ও 7 তলায়। 20 থেকে 25, 500 স্কোয়ার ফিট, 1000 স্কোয়ার ফিট, এই ধরনের ইগুলা যেহেতু এখান থেকে চলে গেছে ফ্যাক্টরি, এইভাবে ভাগ করে করে ভাড়া দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস বলছে কেমিক্যালের মতো দাহ্য পদার্থ সহ গার্মেন্টস, প্লাস্টিক, চামড়ার বিভিন্ন আইটেম তৈরির কারখানা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যে কারণে দমকল বাহিনীর 11টি ইউনিট কাজ করেও আগুন নেভাতে সময় লাগে 3 ঘন্টা। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত তা স্পষ্ট নয়। কোন ফ্লোরে গার্মেন্টস, কোন ফ্লোরে প্লাস্টিক দ্রব্যাদি, আবার উপরের দিকে আছে আপনার লেদার গুডস এবং লেদারের ফুটওয়্যার বিভিন্ন সামগ্রী। অতি দাহ্য বস্তু, প্রত্যেকটা বিষয়ই অনেক দাহ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং র্যাব সদস্যরা। তবে একই রকম ঘটনার পুনরাবৃত্তিতে নগর কর্তৃপক্ষ আর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সংখ্যানুপাতিক হারে জাতীয় নির্বাচন না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর সরোয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলনের কনভেনশনে দলের 2 শীর্ষ নেতা সংসদের নারীদের সংরক্ষিত আসন বাতিলের দাবি জানান। তারা বলেন, মায়ের বুক খালি করার রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। ইসলামী যুব আন্দোলনের 5ম জাতীয় কনভেনশনে অংশ নিতে সারা দেশ থেকে রাজধানীর সরোয়ার্দী উদ্যানে যোগ দেন হাজারো তরুণ। বাদ জুম্মা নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো ময়দান পরিণত হয় জনসমুদ্রে। গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে উল্লেখ করে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি জানান। এই মায়ের কোল খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবেন, বিদেশে বেতন করা তৈরি করবেন, এটা বাংলার জনগণ, ছাত্র জনতা দেখতে চায় না। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। যদি আবার প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেব, দেশকে সুন্দর দেশ করার জন্য রাজপথে থাকব। দেশের মানুষ চাঁদাবাজ ও দখলদারদের আর ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। দলটির সিনিয়র নায়েবে আমির বলেন, ফ্যাসিবাদ সরকার সবকিছু ধ্বংস করে গেছে, এই অবস্থায় জাতীয় নির্বাচন হতে পারে না। ফ্যাসিস্ট সরকার, রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই, সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে। কাজী ধ্বংসস্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। যে সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয় তাদেরকে দুর্বল ভাবা হয়। আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম,
যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হই নাই। দুই শীর্ষ নেতা এও বলেন, নতুন করে কেউ যদি ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে আবারও মাঠে নামবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনা সহ তার পরিবারের মহা দুর্নীতির খবর এখন শুধু দেশে নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশ পাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতারা। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হলেও কিসের ভিত্তিতে তিনি ভারতে অবস্থান করছেন, এমন প্রশ্ন বিএনপি নেতাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। মইনুল হাসানের রিপোর্ট। সাবেক ছাত্রদল নেতা এটিএম খালেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি সমর্থক কৃষিবিদদের সংগঠন অ্যাব। এতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উন্নয়নের নামে দুর্নীতি লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে পতিত স্বৈরশাসক শেখ হাসিনা ও তার পরিবার। টিউলিপ শেখ হাসিনার বিশ্বস্ত একজন ব্যবসায়ী, সে ফ্ল্যাট কিনে দিল একবার খুব অভিজাত পাড়ায়, এবং আরেকজন আইনজীবী সে তার ছোট বোন রূপন্তীকে একটা ফ্ল্যাট কিনে দিল। এগুলো সবই হচ্ছে শেখ হাসিনার এক একটা বিভৎস দুর্নীতির চিত্র। সে চিত্রে আমরা কখনো লন্ডন, কখনো নিউ ইয়র্ক, কখনো জাপান, কখনো মালয়েশিয়া, কখনো দুবাই, বিভিন্ন জায়গা থেকে একটার পর একটা নিউজ আসছে। গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আজকে শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। বাংলাদেশের তার যে দুটি পাসপোর্ট, সেই দুটি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জাল পাসপোর্ট, দুটাই বাতিল করেছে। তারপরে কি স্ট্যাটাস আছে, ভারত কিভাবে তাকে রেখেছে, কোনো উত্তর দিতে পারছে না। আল্লাহ রাসূলের বিশ্বাসে মুসলমানেরা হজে যাবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সংস্কারের দোহাই দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা জনগণ মেনে নেবে না। যে সংস্কার দিয়ে জনগণ 40 টাকা চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। আর বিলম্বিত নয়, আর দেরি নয়। সাইদ মুঠের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের 3 তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে আবারও কিছু পণ্য ও সেবার উপর বাড়তি ভ্যাট ট্যাক্স বসানোর সমালোচনা করেন বিএনপির এই নেতা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। 19 কোটি পাউন্ড দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই নেতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। পাকিস্তানের সংবাদ মাধ্যম জানায়, আল কাদির ইউনিভার্সিটির প্রকল্পের ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে ইমরান দম্পতির বিরুদ্ধে। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা হিসেবে পরিচিত এই মামলার রায়ে ইমরান খানের 14 বছর এবং বুশরা বিবির 7 বছরের জেল হয়েছে। এছাড়াও আদালত ইমরান খানকে 10 লাখ পাকিস্তানি রুপি এবং বুশরা বিবিকে 5 লাখ রুপি জরিমানা করেছে। তবে এই রায় প্রত্যাখ্যান করেছে পিটিআই। ইসলামাবাদের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতা ওমর আইয়ুব জানান, শীঘ্রই উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা।